গ্যাস সংকটে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে চালকদের দীর্ঘ লাইন। গ্যাস পেতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। অনেক, গ্যাস সংকটে চালক ও কর্তৃপক্ষ কি বলছেন এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে জানাবেন। বেশ কয়েকদিন ধরেই রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু গ্যাসের একটা তীব্র সংকট দেখা দিয়েছে। এই মুহূর্তে আমরা যে ফিলিং স্টেশনটি রয়েছি রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তায়, সেখানে কিন্তু দীর্ঘ সারি আমরা লক্ষ্য করেছি, কিন্তু এখানে কিন্তু গ্যাস নেই এবং অপেক্ষায় রয়েছেন। এখানে যে গ্যাস নিতে আসা যে যানবাহনের চালকরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন গ্যাস কখন আসবে। তারা বলছেন যে তা বিকেল ৪টা নাগাদ গ্যাস আসতে পারে, সে বিষয়টি কিন্তু তারা বলছেন। কিন্তু এই যে দীর্ঘ সময় ধরে ৩-৪ ঘন্টা তারা অপেক্ষা করেছেন, কেউ ৫ ঘন্টার মতো অপেক্ষা করেছেন, অপেক্ষা করে ৯টা দিকে কিন্তু এই গ্যাস চলে গিয়েছে। এখন আস্তে আস্তে বিকেল ৪টা নাগাদ আসবে। ততক্ষণ পর্যন্ত তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হতে পারে বা তারা এই অপেক্ষা করবেন। এবং আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েছি, সেখানে আমরা লক্ষ্য করেছি সেখানে গ্যাস থাকলেও গ্যাসের চাপ তেমন একটা ছিল না। সেখানে যারা যানবাহনের চালক যারা গ্যাস নিতে পেরেছেন তারা কিন্তু বলেছেন যে তারা প্রয়োজনের থেকেও কম গ্যাস পাচ্ছেন এবং তারা দীর্ঘ ৩ থেকে ৪ ঘন্টা অপেক্ষা করেছেন। শুধু যে ফিলিং স্টেশনগুলোতেও যে গ্যাসের সংকট তা কিন্তু নয়, এবং বাসাবাড়িতে যে গ্যাস সংযোগ রয়েছে সেগুলোতেও কিন্তু সমস্যা দেখা দিয়েছে, সেখানেও কিন্তু গ্যাসের এক ধরনের সংকট রয়েছে। এবং এই গ্যাস সংকটের কারণে কিন্তু রাজধানীর যে কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোতেও কিন্তু গ্যাসের সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে কিন্তু দেশের এক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং আমরা গত দুদিন আগে কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে গ্যাসের যে মহেশখালীতে যে এলএনজি টার্মিনালটা রয়েছে সেখানে যে যান্ত্রিক ত্রুটি রয়েছে, সেখানে কিন্তু এই যান্ত্রিক ত্রুটি সমাধানের জন্য দেশি বিদেশি যে প্রকৌশলীরা আছেন তারা কিন্তু কাজ করছেন এবং সেটি দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করছেন তারা। এবং এই যে দীর্ঘ সময় যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, তারা কতক্ষণ থেকে গ্যাসের জন্য অপেক্ষা করছেন। এই যে আপনারা তো গ্যাস নিতে এসেছেন, কত সময় ধরে অপেক্ষা করছেন, পাচ্ছেন কিনা? রাত্রে আপনি 3:30 আসছি, এখন পর্যন্ত সিরিয়ালে আছে। রাতের দিকে তো গ্যাস ছিল, তো সেক্ষেত্রে আপনার গ্যাস কি সিরিয়াল টানা লাগে না? কত বড় সিরিয়াল ছিল এবং কতক্ষণ? আপনার এই তেজগাঁ চৌরাস্তার থেকে এই পর্যন্ত খাইছি, আসার পরে বিদ্যুৎ গেছে গিয়া, বিদ্যুৎ যাওয়ার পরে আপনার এখন আমার গ্যাসের প্রেশার নেই। আপনি কি ভাড়ায় গাড়ি চালান না আপনার নিজস্ব? মালিকানা। ও, ধন্যবাদ। শুনছিলেন যে এখানে একজন চালক তিনি গ্যাস নিতে এসেছেন, তিনি কিন্তু এই দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে তিনি পৌঁছে গিয়েছেন তখন এসে দেখেন গ্যাস শেষ হয়ে গেছে। এখন কিন্তু তাকে অপেক্ষা করতে হবে বিকেল ৪টা পর্যন্ত। ৪টা নাগাদ গ্যাস যদি আসেন তারা কিন্তু এই গ্যাস তারা পাবেন এবং তাদের পরবর্তী কার্যক্রম তারা যানবাহন চালাতে পারবেন। আপনিও তো গ্যাস নিতে এসেছেন, তো গ্যাস নিয়ে আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আপনি আর কত সময়? আমি তো এখানে প্রায় আসি, সকাল ৬টার সময় সিরিয়াল দেই, আর পাম্পওয়ালা বলে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কিন্তু দেখা যায় ৪টার আগে আর গ্যাস দেয় না। তো শুনছিলেন যে আরো একজন অভিযোগ করছিলেন যে তিনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। তিনিও যখন এই ফিলিং স্টেশনের কাছাকাছি চলে এসেছেন তখন কিন্তু জানতে পারেন যে কখন গ্যাস আসবেন বা আসবে গ্যাস, সে বিষয়টিও কিন্তু তিনি জানেন না বা বলতে পারেন না, বা তাকে পাম্প থেকে এরকম কিছু বলা হয়নি। তো আরো যারা আছেন তাদের সঙ্গেও যদি একটু কথা বলার চেষ্টা করি। আপনিও তো গ্যাস নিতে এসেছেন, কত সময় ধরে অপেক্ষা করছেন? গ্যাস পেয়েছেন কি না, বা গ্যাসের চাপ কি রকম আছে? পাম্প কর্তৃপক্ষ কি বলছে? কোনো বলা যাচ্ছে না, তারা বলতেছে ৪টার পরে গ্যাস দিবে আর কি। তা এখন আমরা 7:30 থেকে সিরিয়াল দিয়ে বসে আছি, অফিস থেকে ফোন দিতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। হ্যাঁ, এই অবস্থায় ভোগান্তি বলতে আছে। ধন্যবাদ। তো শুনছিলেন বুবলি যে রাজধানীতে যে গ্যাস সংকট দেখা দিয়েছে, এতে সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন কিন্তু যানবাহনের চালকরা। তারা কিন্তু বলছেন যে তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও কিন্তু কাঙ্ক্ষিত গ্যাসটি পাচ্ছেন না এবং তারা দ্রুত সময়ের মধ্যে যাতে এই গ্যাস সংকট সমাধান হয় সে দাবিও কিন্তু করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর ফিলিং স্টেশন থেকে সবশেষ তথ্য। অনেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনেক।